অর্থপূর্ণ পরিবর্তন যা ব্যক্তি কয়েক গুণ থেকে কয়েক লক্ষ বছর হতে পারে তাকে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বলা হয়। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন নিয়ামকের উপর নির্ভরশীল, যেমন জৈব প্রক্রিয়াসমূহ, পৃথিবী কর্তৃক গৃহীত সৌর বিকিরণের পরিবর্তন, ভূত্বক গঠনের পার্থক্য, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি। বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য মানুষসৃষ্ট কার্বন ডাই অক্সাইডকে একমাত্র দায়ী করা হয়েছে, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস পৃথিবীর চারপাশে একটি আবরণ সৃষ্টি করে রাখে যা পৃথিবীর সূর্যের থেকে সৃষ্ট তাপ বাইরে বের হতে যেতে দেয়, যার ফলে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে যে 1880 সাল থেকে 2015 সাল পর্যন্ত গড়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি হয়েছে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস, যার এক নম্বর কারণ জলবায়ু পরিবর্তন কার্বন ডাই অক্সাইড। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে জোয়ার, বন্যা, জলশ্বাস করার মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এ সকল দুর্যোগ সারা বিশ্ব থেকে শক্তি সঞ্চয় করে বিধায় বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায়। আর বৈশ্বিক উষ্ণায়নের বৃদ্ধির কারণে সাগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অধিক উষ্ণায়নের কারণে উত্তর দক্ষিণ মেরুতে জমে থাকা বরফ গলতে শুরু করেছে। তাত্ত্বিকভাবে উত্তর দক্ষিণ মেরুর বরফ গলে গেলে সাগর পৃষ্ঠ উচ্চতা প্রায় কয়েক ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যেটা খুবই সমস্যাজনক। অপরদিকে কার্বন ডাই অক্সাইডের কারণে সাগরের পানি অম্লকরণ হচ্ছে। কার্বন ডাই অক্সাইড একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি পানির সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই কার্বনিক অ্যাসিড পানির অম্লতাকে বাড়িয়ে দেয়, যার ফলে সাগরের জীব ও পরিবেশ হুমকির মুখে পড়ে। এটা অত্যন্ত খারাপ আমাদের দেশের জন্য। আর এর জন্য একমাত্র দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাস। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ও প্রকৃতির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই পরিবর্তনের জন্য বাংলাদেশের বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমি মনে করি। তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির অবনততা বেড়ে যাচ্ছে, কৃষি জমি হতে যাচ্ছে। আর এই কারণে আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড এর জন্য দায়ী। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের মৌসুমী হাসান, আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। সম্মানিত সুধী, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনে একমাত্র কার্বন ডাই অক্সাইড গ্যাসই দায়ী। সবাইকে আমার সাথে সম্ভাষণ। আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে যে বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন ডাই অক্সাইডই একমাত্র। আমার এই বিতর্কের পক্ষেই অবস্থান এবং আমার দল কবির ভাষায় বলতে হয়, তৃষিত আকাশ কাপেরে প্রখর রোগীর তাপেরে চাহিয়া তৃষ্ণার বাড়ি চাপ কঠে ফুকারি করুণা শান্ত বিলাপে। কবির এই চরণগুলি মনে হয় এখন বাস্তব সত্যি হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কমিটি ICCR এর গুরুত্বপূর্ণ রিপোর্টে বলা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যে চরম তাপপ্রবাহ, প্রচন্ড ভারী বৃষ্টিপাত, খরা, সাইক্লোন ইত্যাদি দেখা যাচ্ছে, তা মূলত জলবায়ু পরিবর্তনে স্পষ্ট হয়ে গেছে। জাতিসংঘ বলছে এর ফলে সারা বিশ্বের চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন একমাত্র কার্বন নিঃসরণের মাত্রা কমিয়েই এই পরিবর্তনের গতি কমানো যায়। লক্ষ্য করে বিজ্ঞ কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে কার্বন নিঃসরণকারী দেশ চীন ও যুক্তরাষ্ট্র কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণের লড়াই করে যাচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলো রয়েছে। দেখুন, বিজ্ঞ কর্তৃপক্ষ বিজ্ঞানীরা গত শতকে যখন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণ খোঁজা শুরু করেছেন, তখন ওনারা প্রথমে কার্বন ডাই অক্সাইড, সৌরশক্তি, ওশান সার্কুলেশন, ভলকানিক অ্যাক্টিভিটি এই চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু ওনারা দেখতে পেয়েছেন যে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসই একমাত্র বিষয় যা সেটা সারা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করে যায়। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনে মানুষের কর্মকাণ্ড, জীবাশ্ম জ্বালানি পোড়ানো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি একবার ভেবে দেখেছেন যে এই সব কিছুর মূলেই কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে? বিজ্ঞ কর্তৃপক্ষ আজ এটা প্রমাণিত যে কার্বন ডাই অক্সাইড জলবায়ু পরিবর্তনের জন্য ধন্যবাদ।
আমি না তো স্যার। এখন যুক্তি খণ্ডনের জন্য প্রস্তুতি নিতে বলছি আমি উভয় দলকে। স্যার বক্তব্য তো আমাদের আছে না, 3 জন করে না স্যার পাবে। ওই 3 জন করে বক্তব্য। সরি এখন তাপস রায় স্যার বক্তব্য দিলেন, পরে মোস্তফা কামাল স্যার। ধন্যবাদ মডারেটর স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। এরকম একটা প্রবাদ আছে, লাইভে দিয়ে দেবো, একটা মাস্টার চ্যানেল আছে, চ্যানেলে দেবো। তো জলবায়ু পরিবর্তনের জন্য আমার প্রতিপক্ষ বন্ধুরা বলছেন যে কার্বন ডাই অক্সাইডই একমাত্র দায়ী, কিন্তু আমি বলবো না, তো জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন ডাই অক্সাইড একমাত্র দায়ী নয়। তার কারণ হলো বায়ু কি উপাদান শুধু একটি পদার্থই দিয়ে, সেটা কি শুধু অনলি কার্বন ডাই অক্সাইড? এখানে বায়ুতে কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর্গন আছে, ওজোন আছে, মিথেন আছে। এখন আসে আমরা দেখি যে এর বায়ুতে কোন উপাদানের পরিমাণ কতটুকু আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আছে 0.03%, নাইট্রোজেনের পরিমাণ আছে 78.09%, অক্সিজেনের পরিমাণ আছে 20.71%, আর্গন আছে 0.93%, ওজোনের পরিমাণ আছে 0.004%, মিথেন আছে 0.002%। তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে এই বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন ডাই অক্সাইড দায়ী না, দায়ী মানুষ। আমার প্রতিপক্ষ বন্ধুরা, ওনারা কি মানুষ না অন্য কিছু? যদি ওনারা মানুষ হন তাহলে আমাদের এই যুক্তির সাথে ওনারা একত্র মত পোষণ করবেন। আচ্ছা, মানুষ বৃদ্ধির সাথে সাথে পৃথিবীটার জলবায়ু সহ সমস্ত দিকগুলো পরিবর্তন আসতেছে। আজকে আমরা যেখানে প্রশিক্ষণ নিতে আসছি, এখানে কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কিন্তু সরকার কিন্তু এটা দেখতেছে যে যদি আমাদের এই বর্ধিত জনসংখ্যাটা সুন্দরভাবে মানে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে। তেমনি যখন মানুষ বৃদ্ধি পাচ্ছে, মানুষ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিশ্বের যে নগরায়ন, শিল্পায়ন হচ্ছে, এই নগরায়ন শিল্পায়ন থেকে কিন্তু আমরা তৈরি করছি এবং আমরাই একমাত্র দায়ী বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য, অনলি কার্বন ডাই অক্সাইড না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোস্তফা স্যারকে। এখন যুক্তি খণ্ডনের পালা। আজকে বিতর্কে বিজ্ঞ বিচারক ও আমার সংশ্লিষ্ট মডারেটর, আমার বক্তব্য বিপক্ষের দল এবং সংশ্লিষ্ট সকল সুধীজনকে আমার শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র কার্বন ডাই অক্সাইডই দায়ী। যুক্তিযুক্ত কারণে আমি আজকে বিতর্কের পক্ষে অবস্থান করছি। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় হুমকি আছে পৃথিবীর তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হতে পারে বৈশ্বিক উষ্ণতা এবং আরো নানাবিধ কারণ, যার মূল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমি পক্ষে কয়েকটা অবস্থান যুক্তি তুলে দিচ্ছি। কারণ আমাদের এই বিশ্বের কার্বন ডাই অক্সাইড নিঃসরণের যে মাত্রাগুলো আছে, তার ভিতরে কার্বন ডাই অক্সাইড আছে 76.7% কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। আর তার সাথেও অন্যান্য গ্যাসগুলো আমাদের যে উষ্ণায়নের জন্য দায়ী, সেই গ্যাসগুলো হচ্ছে নাইট্রাস অক্সাইড আছে 7.9%, আর ফ্লোরিন আছে 1.9%, মিথেন আছে 14.3%। যেখানে অন্যান্য কার্বন ডাই অক্সাইড বাদে অন্যান্য উপাদানগুলো খুবই নগণ্য হিসেবে ধরা হয়। যেখানে কার্বন ডাই অক্সাইড আমার বন্ধ করলেই মনে হয় সকল আমার এগুলো আমার করা সম্ভব এবং বিশ্বায়নগুলো আমার রোধ করা সম্ভব। এছাড়াও দেখা যাচ্ছে যে বিগত এক দশকে UNEP এর মতে আমাদের এই তাপমাত্রা বিশ্বায়নের ফলে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, যার মূল কারণ কার্বন ডাই অক্সাইড। এবং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা কোভিড-19 এর প্রেক্ষিতে এই বছরেই আমাদের ICCRI এর মতে
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের জলবায়ু সবচেয়ে কার্বন নিঃসরণের দিক থেকে অবস্থান অন্যতম। জলবায়ু পরিবর্তনে পরিবেশগত আঘাত 9.1%, শিশু ঝুঁকির হার 5.1%, যেখানে আমাদের নিকটতম দেশ শ্রীলঙ্কার মাত্র 3.3%, যেখানে আমাদের শিশু এবং অন্যান্য ঝুঁকি অন্যান্য বিশ্বের মাত্র 4.4%। মাথাপিছু কার্বন নির্গমন বা অন্যান্য গ্যাসের হার বাংলাদেশে মাত্র 0.51%। এই কার্বন নির্গমনের দিক দিয়ে আমাদের যে জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন নির্গমনের যে মূল কারণ, এর একমাত্র কারণে কার্বন ডাইঅক্সাইড। কারণ আজকের আমাদের সমসাময়িক যে সম্মেলনগুলোতে, বিশেষ করে জাতিসংঘের যে জলবায়ু সম্মেলন, তা থেকে স্পষ্ট। আরও আমি বলতে চাই, আমাদের বর্তমান উন্নত দেশে যেমন চীন, কানাডা, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি, এই শিল্প উন্নত দেশগুলো মোট আমাদের বিশ্বায়নের জন্য যে কার্বন ডাইঅক্সাইড মূল দায়ী, সেটাই 76% নির্গমন করে থাকে। আর বাদবাকি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমারের মতো উন্নয়নশীল দেশগুলো মাত্র 9%, কিন্তু ভুক্তভোগী আমাদের এই উন্নয়নশীল দেশগুলো। তারপরে বলছি, যেখানে ঝুঁকির পরিমাণ এই উন্নয়নশীল দেশগুলো 80%-এর উপরে। আমি এখন এই কার্বন ডাইঅক্সাইডের যে মূল কারণ, আমাদের বিজ্ঞ কর্তৃপক্ষ বলে গেছে, যে উৎসগুলো তিনি বলেছেন, সেখানে মূল উৎস সবগুলোই ছিল কার্বনের তৈরি, কার্বন সংশ্লিষ্ট। যেমন তিনি কার্বন ডাইঅক্সাইডের কথা বলে গেছেন, সেখানে সিএফসির কথা বলে গেছেন, প্রত্যেকটা উৎসই ছিল কার্বন। আমি বলতে পারি এই আবার আরেকজন কর্তৃপক্ষ বলে গেছেন, তিনি সেখানে আমাদের পরিবেশের বাতাসের কথা বলে গেছেন, সেখানে বিভিন্ন উপাদানের কথা, কার্বনের কথা বলে গেছেন। কিন্তু সেই কার্বনগুলো তো পরিবেশে এমনি থাকে, সেগুলো দূষণ না হয়, দূষণিত হয়ে কার্বন ডাইঅক্সাইড দূষণ করে সবচেয়ে বেশি। উৎকৃষ্ট উপাদানের কথাই বলে গেছেন। আমি তাই বলতে চাই, আমার পক্ষ দলের নিতে এই আমাদের বিশ্বায়নের যুগে এই গ্লোবাল ওয়ার্মিং আমাদের সবচেয়ে বড় বা বিশ্বের সবচেয়ে বড় হুমকির মুখে, এবং এর জন্য মূল দায়ী কার্বন ডাইঅক্সাইড একমাত্র দায়ী, এবং এটাই আমাদের মূল বিশ্বায়নের কারণ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। স্যারকে এখন বিপক্ষে বক্তব্য উপস্থাপন করবেন আব্দুল জলিল স্যার। স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এই অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার অধিভক্ত বন্ধুবান এবং সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। তোমার চ্যানেল আসতে যেতে পারে। আপনারটা সুন্দর হয়েছে। আমি দীর্ঘকণ্ঠে গণনা করতে যে কার্বন ডাইঅক্সাইড একমাত্র দায়ী নাই, কারণ আমরা একটু আগে আমার পক্ষ যিনি আছেন মোস্তফা কামাল সাহেব, তিনি বিশ্লেষণ করেন যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মাত্র 0.03%, আর বাকি যেখানে নাইট্রোজেন আছে যেতে 77 বা 78%, অক্সিজেন আছে 20-21%, অন্যান্য আছে মিথেন আছে, যা কার্বন ডাইঅক্সাইড কখনোই কোনো কারণেই হতে পারে না একমাত্র। কারণ বাতাসে সালফার ডাই অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আছে, সব মিলেই মিথেন, আর্গন, যাই বলি না কারণ আমরা সব কিছুই মিলেই হচ্ছে একটা পরিমণ্ডল। আর পরিমণ্ডলে একমাত্র হতে পারে না কার্বন ডাই অক্সাইড। আমি কখনোই মানতে পারছি না যে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল কিভাবে বলেন যে একটাই হতে পারে। বাজারে যখন অনেক কিছু কিনে এনে আমাদের হাঁড়িতে রান্না করতে হয়, তখন সেখানে সব কিছু দেওয়া লাগে, লবণ দেওয়া লাগে, চিনি দেওয়া লাগে, অনেক ক্ষেত্রে ঝাল দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, তারপরে একটা তরকারি হয়। কিভাবে বললেন যে মিশ্রণ এটা হচ্ছে, আমি মানতে পারলাম না। যাই হোক, ওনারা বলছেন আইপিসিসি, ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা জেনেভার অবস্থিত 1978 সাল থেকে গবেষণা করে আসছেন। তারা দেখেছেন যে বিশ্বে অপরিকল্পিত, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের জনতা বলেছেন যে শিল্পায়নের ফলে একমাত্র দায়ী করছে শিল্পায়ন, যেটা মানুষই করছে। আমি বলবো যে মানুষই একমাত্র দায়ী এই আমাদের এই আজকের পরিবেশের জন্য। জলবায়ু পরিবর্তনে সালফার ডাই অক্সাইড বাতাসে মিশে গেলে সালফারিক অ্যাসিডের বা আরো কিছু তৈরি করে সেখানে সালফার ডাই থেকে আমাদের অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক যে অনেকগুলো পরিবর্তন আছে, বিদ্যুৎ উৎপাদন বলি আর যানবাহন বলি, যাই বলি, কারখানায় সাকি, সেখানে মিথেন, ব্ল্যাক কার্বন সবকিছু উৎপন্ন হচ্ছে আমাদেরই কারণে, মানুষের সৃষ্টি কারণে। আমরা বলছি মানুষই একমাত্র দায়ী, কারণ হচ্ছে নট মিথেন। মিথেনের যে ক্ষমতা, তার ধারণ ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি কার্বন থেকে, সুতরাং কার্বন হতে পারে না। এরপরেও আগ্নেয়গিরির কথা বলেছিল না, আগ্নেয়গিরি যদি উৎপন্ন হয় আগুন, সেখানে আগুন যদি নিয়ন্ত্রণ করতে হবে কার্বন ডাইঅক্সাইড, তাহলে আগুন হবে কেন? দাবানল সিস্টেম, হাজার একর জমির বৃক্ষ পড়ে যায়, কিভাবে পড়ে যায়? অক্সিজেন তো পড়ে, তাহলে কার্বন ডাই কি করে হতে পারে? এখানে জলবায়ু পরিবর্তন হতে পারে না। সুতরাং
আমি মানতে পারলাম না এবং বিজ্ঞ প্রতিপক্ষের কাছে অপ্রস্তুত থাকলে কিভাবে হতে পারে? মানুষের একমাত্র দায়ী, মানুষ এগুলো করতে পারে। কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রণ করা কিন্তু বিজ্ঞান কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আজ পর্যন্ত কেউ পারে নাই। ধন্যবাদ। আমার বক্তব্য আরো আসছে। এখানে আমরা দেখছি যে প্রাকৃতিক কাছে আগে গেল পৃথিবীর ব্যাসার্ধ খেলে থাকা, খেলে যদি বেশি থাকে পৃথিবী, তাহলে সেই এলাকায় তাপমাত্রা বেশি হয়, গরম হয়, গ্রীষ্মকালে অত্যন্ত গরম হয়, উষ্ণ হয়, সেখানে বৃষ্টিপাত হোক, ঝড় বৃষ্টি হয়, হতে পারে। তো ধন্যবাদ আমার প্রতিপক্ষ সবাইকে, কারণ আমি মানতে পারলাম না। আমি মানছি যে কার্বন ডাইঅক্সাইড কখনোই হতে পারে না একমাত্র দায়ী। ধন্যবাদ। এখন সর্বশেষে যে যুক্তি খণ্ডন পর্ব আছে, এই পর্বে দলনেতাগণ উভয় পক্ষে যে দুইজন দলনেতা আছে পৃথকভাবে যাদের যুক্তি খণ্ডন করবেন। প্রথমে যুক্তি খণ্ডনে প্রথমেই আসছে যার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির পক্ষদল, তিনি যুক্তি খণ্ডন করবেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আরেকবার, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বারবারই মানুষকে দায়ী করে গেছে। আমাদের আজকের প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী। এখানে কোনো অবস্থাতে মানুষকে টেনে আনা হয়। তিনি বারবার মানুষের কথা বলছেন। আসলে তিনি একটু বুঝতে পারেন ভুল করেছেন। আমরা এই মানুষকে তিনি দায়ী করে গেছেন। আসলে মানুষ দায়ী হবে না কেন? মানুষের কিছু উদ্দেশ্য, কিছু কাজ, এই কিছু কাজের উদ্দেশ্যের জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাদের এই কাজের জন্য, সেই কাজের জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের ভূমিকা রাখছে। এখানে মানুষ যে তার তাপ বাড়াচ্ছে না। আমাদের যদি আমি গ্রিনহাউসের কথা বলি, সিএফসি গ্যাসের কথা বলি, এই সিএফসি গ্যাস, এই গ্যাসগুলো তাপমাত্রা বাড়াচ্ছে। মানুষ এখানে কোনো শুধু উৎপাদন করতে ভূমিকা রাখছে। এই জন্যই আমি বলবো, তাছাড়াও তারা বারবার আমাদের পক্ষে যুক্তি দিয়ে গেছে। তারা বলেছেন কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে, কার্বনের কথা বলে গেছেন, প্রকৃতির গ্যাসের কথা। আসলে এই কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে গ্যাসগুলো প্রবালে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা হয়তো তারা ভুলে গেছেন। তারপর তারা বলছেন সিএফসির কথা। সিএফসির মূল উপাদান হলো কার্বন, যেটা প্রবালে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য উপাদানগুলো তৈরি হয়। তাই আমি বলতে পারি, তারা যাই বলুক এগোক, আমার মনে হয় কার্বন ডাইঅক্সাইডে এই আমাদের এই বিশ্বায়নের জন্য আজকের যুগে আর শিল্প কারখানায় যে পরিমাণ গ্যাস, শিল্প কারখানা ভাটা কিংবা অন্যান্য প্রকৃতি রান্না বাড়া থেকে শুরু করে যত কাজ আছে, আমরা প্রতি ক্ষেত্রে কোনো না কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করছি। এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা যা নির্গমন করি, যা পৃথিবীতে অন্য কোনো গ্যাস নির্গমন হয় না, এবং যার কারণে একমাত্র ওজোন স্তরের কাছাকাছি যে আমরা স্তর তৈরি করে বা আমাদের গ্রিনহাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইডের একটা বিশেষ ভূমিকা হলো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসই একমাত্র তাপমাত্রা ধারণ করে আমাদের পৃথিবীর উপরে আস্তরণ তৈরি করতে রাখতে পারে, এবং এই আমাদের যে রশ্মিগুলোকে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র রশ্মিগুলো যখন আমাদের পৃথিবীতে প্রবেশ করে তারপর আর পৃথিবীতে দেয় না, এবং এর জন্য বিশ্ব মানে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য একমাত্র কার্বন ডাইঅক্সাইড দায়ী। তিনি বারবার মানুষকে দায়ী করে গেছেন। আমি তাই বলবো যে আমাদের কথাই হয়তো বিতর্কের মূল প্রতিযোগিতা ছিল, এই বিশ্বায়নের জন্য কার্বন ডাইঅক্সাইডই একমাত্র দায়ী। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবার বিপক্ষ দলের দলনেতা যারা আব্দুল জলিল স্যার যুক্তি খণ্ডন করবেন। স্যার, বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেছেন যে মানুষ কিভাবে, আমি তার যুক্তি মানুষ কিভাবে, প্রথমে তারা শিল্পায়নের কথা বলছেন, সকল তথ্য জাতিসংঘ বলে আর সেই আইপিসিসি বলে, সকলেই বলছেন যে শিল্পায়নের ফলে শিল্পায়নটা তৈরি করছে তারা, মানুষ তৈরি করছে। আর মানুষ যখন তৈরি করছে, এই শিল্পে ব্যবহার হচ্ছে এসব জিনিসগুলো, এই মেটালসগুলো, এই মেটালস থেকে গ্যাস, কিন্তু ওই গ্যাসটা সমান উৎপন্ন হচ্ছে। যদি আমি কার্বন ডাইঅক্সাইডকে আবার বলছি, যদি কার্বন ডাইঅক্সাইড যদি বিশ্বের এই পরিবর্তন দমন করতে হতো, তাহলে কেন আমার দাবানলকে সেটি পারছে না বিভাগকে? কারণ আমি জানি কার্বন ডাইঅক্সাইড, বিভাগ হয়, তাহলে সেই কারণে কি করে আরো কিছু উন্নত করবে, জ্বালাবে পারছে না। সুতরাং আমি দায়ী করতে পারি না। আমি দায়ী এখানে অক্সিজেন আরো জ্বালাতে পারে, জ্বালালে ওখানে কি হচ্ছে, ওই পুরো বনটা খুলে যাচ্ছে, ওখানে মনে হয়ে যাচ্ছে, মনে হয়ে গেলে ওখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সুতরাং সেটা জলবায়ুর আমূল পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখানে আরো যেটা বলছে সিএফসির কথা, সিএফসি কিন্তু কখনোই কার্বন থাকলেও এই ওজোন স্তর ক্ষতি করতে পারে না। এটা আইপিসিসি, জাতিসংঘ, অন্যান্য যারা আছে সেগুলো সবাই দেখেছে যে এই সিএফসি গ্যাস কখনোই ওজোন স্তর ক্ষতি করতে পারে না। তাহলে আমি কি করে বলবো যে সিএফসি গ্যাস এখানে আমার জলবায়ু
আমি বলতে চাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড কখনোই জলবায়ুর পরিবর্তন আনতে পারে না। আর মানসিকতা বললাম যেহেতু কাঠ কয়লা এগুলো পড়াই আমরা যদি গাছপালা যদি না করতাম তাহলে তো এখানে এইসব যে সালফার ডাইঅক্সাইড, মিথেন গ্যাস এগুলো উৎপন্ন হতে পারে। সেক্ষেত্রে মানুষই দায়ী, কার্বন ডাইঅক্সাইড দায়ী হতে পারে না। কার্বন ডাইঅক্সাইড জানি নিভাতে পারে, সে কখনোই জ্বালাতে পারে না। তাহলে আমি কি করে বলি যে কার্বন ডাইঅক্সাইড জলবায়ুকে পরিবর্তন করতে পারছে? কখনোই পারে না। অন্য অন্য গ্যাসগুলো পারছে, যেমন মিথেন কয়েক হাজার গুণ ধরে রাখতে পারে তার, তাহলে মিথেনটা এখানে প্রাধান্য যেতে পারে, নট অনলি কার্বন ডাইঅক্সাইড। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। জননেতাকে আমরা অত্যন্ত জ্ঞান, গর্ব এবং বৈজ্ঞানিক যুক্তিতর্কের একটা সুন্দর বিতর্ক এতক্ষণ উপভোগ করলাম। আমাদের সামনে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, অত্যন্ত নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে ওনারা পর্যবেক্ষণ করেছেন এবং নম্বর বন্টন করেছেন। আমরা এক্ষুনি বিজয়ী দল এবং যারা সাথে ছিলেন সেই দলকে আমরা এক্ষুনি চিহ্নিত করতে পারবো। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। এখন ফলাফলের পক্ষ দলের প্রাপ্ত নম্বর 41, বিপক্ষ দলের প্রাপ্ত নম্বর 39। সবাই আমরা হাততালি দিই। এবং শ্রেষ্ঠ তার্কিক হয়েছেন হুমায়ুন কবির স্যার, আইডি 15। ও নাম্বার 15। আচ্ছা, ও উনি 15 নাম্বার পেয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, বিপক্ষ দলের নাম্বার আব্দুল জলিল স্যার 12। মোটামুটি এই আমাদের বিতর্ক অনুষ্ঠান। আমরা এখন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।